1997 সালের 1 জানুয়ারি ভোলা সদর উপজেলার চরনোয়াবাদের জরাজীর্ণ একটি ছোট্ট বৈঠকখানা থেকে যাত্রা শুরু করে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা GJUS। অসহায় মানুষদের কথা চিন্তা করে আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করেন এক স্বপ্নবাজ তরুণ জাকির হোসেন মহিন। যাত্রাকালে তার সম্বল ছিল মাত্র একটি সাইকেল, আর হৃদয়ে ছিল মানুষের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা। আর এরই সঙ্গে একাত্ম হয়েছিলেন আরও 2 তরুণ সহযোগী। ধুলোমাখা মেঠো পথ বেয়ে হাড়ভাঙা খাটুনি আর ঘামে ভেজা শরীর নিয়ে জন্ম নেয় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা GJUS। জন্মলগ্ন থেকেই এই প্রতিষ্ঠানটি উপলব্ধি করছে মানুষের ভেতরের ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তুলতে না পারলে কোনো সহযোগিতাই তাকে প্রকৃত অর্থে স্বাবলম্বী করতে পারে না। সেই ছোট্ট অঙ্কুরাজ ভোলার গণ্ডি পেরিয়ে বরিশাল, পটুয়াখালী, বরগুনা ও নোয়াখালী এই 5টি জেলায় শাখা কার্যক্রমের মাধ্যমে ক্রমেই বিস্তৃত হচ্ছে। যে প্রতিষ্ঠানটি শুরু হয়েছিল মাত্র 3 জন মানুষ নিয়ে, আজ তা সহস্রাধিক কর্মীর কর্মসংস্থানের ঠিকানা। ঋণ কার্যক্রমের পাশাপাশি GJUS মানুষের আর্তমানবতার সেবায় নানামুখী উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করছে। যুবশক্তিকে দক্ষ ও কর্মঠ মানব সম্পদে রূপান্তরের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এই বিশাল কর্মযজ্ঞের প্রতিটি স্তরে লুকিয়ে আছে দিনবদলের বাস্তব গল্প। GJUS দৃঢ়ভাবে বিশ্বাস করে শুধু অর্থ দিয়ে নয়, আত্মবিশ্বাস দিয়েই মানুষের ভাগ্য বদলাতে হয়। এ প্রতিষ্ঠান কৃষকের লবণাক্ত জমিতেও ফলিয়েছে সোনালী ফসল, খামারের শূন্য খামারে এনেছে সমৃদ্ধি, জেলের ছেঁড়া জালে বুনে দিয়েছে নতুন দিনের আশা। এমনকি অনেক মানুষ পেয়েছেন বিনামূল্যে আইনি সহায়তাও। পাশাপাশি এ প্রতিষ্ঠানটি কাজ করছে শিক্ষা বিস্তারের ক্ষেত্রেও। মানে আমরা উক্তে আনতাম, উক্তে খাইতাম, ডেলি আনতাম, ডেলি খেতাম। অনেক সময় না খাইও থাকা লাগবে। এখন অনেক ভালো, মনে করেন আমার 3টে বাচ্চা লেখাপড়া করাই গ্রামীণ জন উন্নয়ন সংস্থা দিয়া। সবজি চাষের উপরে ওরা হেরা পরামর্শ দিচ্ছে, বা এরপর আবার এই তো মনে করেন হাঁস মুরগি পালার পরামর্শ ট্রেনিং পাইছি। হাঁস পালা, মুরগি পালা, ছাগল পালা, এগুলো পরামর্শ দেয় হেরা। সব মনে করেন নিরাপদ সবজিটাই আমি অনেক আগানো। এখন আমার মুরগি মনে করেন 60-70টা মুরগি আছে, হাঁস আছে 50টা লহান, গরু আছে 4টা গরু আছে, আমার 8টা ছাগল আছে। মানে এই নিয়েই আমি কাজ বাজ, কবুতর আছে 10 জোড়া কবুতর আছে, এই নিয়েই আমি আর কি মোটামুটি আমার পুষ্কুনিতে মাছ আছে ছাড়া আমি মনে করেন অনেক পোলাপানের খরচ বরচ চালাই, পাশাপাশি কিছু জমা জমিও রাখি। এভাবেই আমার মনে করেন ভালো দিন খান কাটে। আগে তো মনে করেন যে আমার 100 টাকা আয় হতো না দৈনিক। এখন আল্লাহর মতে মোটামুটি দৈনিক 1,500-2,000 টাকা বেচা কেনা হয়। এই গ্রামীণ জন উন্নয়নতে একটা লোন নিছি, আল্লাহর মতো এখন মাসে মনে করেন যে 20,000 টাকা মতো আয় হয়। আমার 4টা মেয়ে নিয়ে আমি অনেক ভালোই আছি আলহামদুলিল্লাহ। গ্রামীণ জন উন্নয়নের সাথে যোগাযোগ করছিলাম। যোগাযোগ করার পরে আমাকে এই মেশিনটা তারা দিছে। দেওয়ার পর আমি এই যে অক্সিজেন মেশিনটা 6 মাস লাগাইছি। তারা কি 2-1 দিন পরই আইসা দেখে শোনা যায়, আমাকে আবার মাছের কিছু পরামর্শ দেয়। আমি তাদের ফলো করে ভালো সুযোগ সুবিধা পাইছি। আগে বাড়িতে গেলে ঘুমাইতে পারতাম না, টেনশন থাকতো যে কখন পুষ্কুনির পাড়ে আসবো। এখন আর টেনশন লাগে না। মাটিতে শসা লাগাইতাম, যাতে আমার 10-12,000 15,000 টাকা খরচ হইতো। আমি যেমন 20-22,000 টাকার এরম বেচতে পারতাম। এমন গ্রামীণ জন উন্নয়ন হেরা কিছু পরামর্শ দিল। আমার 40% জমিনে আপনার আড়া উড়াইতে প্রায় 2,500 টাকা খরচ হয়েছে। আমি গ্রামীণ উন্নয়ন 20,000 টাকা ঋণ নিয়েছি। যে ঋণ নেওয়ার পর আমি আড়া বাড়া উড়াইছি, আমি শশা লাগাইছি। আমার তাতে দেওয়া যাইতে আছে আমার 40,000 টাকা খরচ হয়েছে। আমি 1,65,000 টাকার মাল বেচছি। আমি গ্রামীণ জন উন্নয়ন সংস্থা থেকে আর্থিক সহযোগিতা এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থা থেকে ডাক্তারদের ফ্রি পরামর্শ এবং তাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে আমার এই খামার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। এরপরে এখন পর্যন্ত যে পরিমাণ মুরগি প্রোডাকশন আছে, তারা সার্বক্ষণিক আমাদের সাথে সবসময় ডাক্তার নিয়ে সহযোগিতা করে, যে কোনো সমস্যায় তারা পাশে থাকে। প্রকল্প থেকে আমার ঘরে কল দেওয়া হয়েছে। আমরা আগে নদীর গোসল করছি, এবার আমার ঘরে কল দিয়েছে, আমাকে সুবিধা হয়েছে। এবার এই খালের পানি আমরা ব্যবহার করছি, অনাচারের পানি, বিভিন্ন রোগ দেখা দিছে। অনাল্লাই দিলে
কল দেওয়ানে আমাকে বিভিন্ন রোগ আল্লাহ দেয় নাই, আমরা একদম মুক্ত হয়েছি। যেমন উজু করলে সুবিধা হয়েছে, খাওয়ানোর সুবিধা হয়েছে, গোসলখানার সুবিধা হয়েছে, সব দিকে আমাকে সুবিধা হয়েছে কল দেওয়ানে। পানি উঠতো, তারপরে আশ্রয় কেন্দ্রে যায় থাকতে হইতো। আমাদের ঘরে আলো জ্বালানোর জন্য সোলার দিছে, রান্না করার জন্য বন্ধু চুলা দিছে। গ্রামীণ জন উন্নয়ন সংস্থা আমাদেরকে অনেক শক্তিশালী একটি ঘর দিয়েছে, তার জন্য গ্রামীণ জন উন্নয়ন সংস্থাকে অনেক ধন্যবাদ। দারিদ্র্য বিমোচন, কৃষি, প্রাণী সম্পদ ও মৎস্য উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় GJUS, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, PKSF, UNDP, সিমিট, এনজিও ফোরাম, গণসাক্ষরতা অভিযান, ব্র্যাক, ইরি, CDT, WFP, IFAD, সেভ দ্য চিলড্রেন, গ্রিন ক্লাইমেট ফান্ড এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সঙ্গে অংশীদারিত্বে কাজ করে যাচ্ছে। আর এই নিরলস কর্মযজ্ঞের স্বীকৃতিও মিলছে বারবার। সরকারি ও বেসরকারি বিভিন্ন মহলে GJUS একটি অতি পরিচিত এবং প্রশংসিত নাম। তো আমি মনে করি যে সরকারি যে কাজটা, সেই কাজটাই তারা অনেকটা এগিয়ে নিয়ে যাচ্ছে। এর বাইরেও তারা বৃক্ষরোপণ বা অন্যান্য অনেক ফ্যাসিলিটিস জনগণকে দিচ্ছে। আমি প্রত্যাশা রাখবো যে জনগণের সংস্থা এই ধরনের জনহিতকর কাজ অব্যাহত রাখবে, এবং যার ফলে কোস্টাল এরিয়ার যারা ক্ষতিগ্রস্ত মানুষ তারা উপকৃত হবে। গ্রামীণ জন উন্নয়ন সংস্থা ভোলা জেলার একটি অন্যতম বেসরকারি প্রতিষ্ঠান। এটি মূলত সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সহযোগিতা করে থাকে। এটি কৃষি, প্রাণী সম্পদ এবং মৎস্য খাতে উদ্যোক্তা তৈরি, বিভিন্ন ট্রেনিং বা অন্যান্য সহযোগিতার মাধ্যমে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে সহায়তা করে থাকে। এই জন্য গ্রামীণ জন উন্নয়ন সংস্থাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি গ্রামীণ জন উন্নয়ন সংস্থা তাদের এই ধারা অব্যাহত রাখবে এই প্রত্যাশা করি। প্রশিক্ষণের মাধ্যমে সমাজে বড় পরিবর্তন সম্ভব, এই বিশ্বাস থেকে ভোলার ব্যাংকের হাট এলাকায় একটি সুপরিসর ভবনে প্রতিষ্ঠা করা হয়েছে অত্যাধুনিক জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট। এখান থেকে দক্ষতার আলোয় আলোকিত হচ্ছে শত শত বেকার তরুণ তরুণী। আমি 2023 সালে এই জায়গা দিয়ে ট্রেনিং নিছি বিউটিফিকেশন, এবং আমি এখন এই ইনস্টিটিউটে একজন ট্রেনার। আমি নিজে আমার পরিবারে সাপোর্ট দিতেছি। GJUS এর প্রতিটি কর্মী তাদের সততা, নিষ্ঠা ও মেধা দিয়ে শুধু সেবাই দেন না, প্রতিদিন নতুন করে গড়ে তুলছেন এই প্রতিষ্ঠানকে, এগিয়ে নিচ্ছেন এক নতুন দিগন্তে। এই পথ চলায় নেতৃত্ব দিচ্ছেন যিনি, তার কণ্ঠে শোনা যাক এই অভিযাত্রার কথা। বর্তমানে প্রায় 2,50,000 উপকারভোগীর মাধ্যমে আমরা কাজ পরিচালনা করছি। এদের আর্থসামাজিক উন্নয়নে আমরা বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছি। এর মধ্যে তাদেরকে প্রশিক্ষণ প্রদান, কারিগরি সহায়তা প্রদান, অর্থনৈতিক সহায়তা প্রদান, ঋণ সহায়তা প্রদান সহ ব্যাপক কার্যক্রম বিদ্যমান রয়েছে। আমরা বিশ্বাস করি যে আমাদের এই কার্যক্রমের ফলে বিপুল সংখ্যক জনগোষ্ঠী তাদের দরিদ্রতার সীমা থেকে বের হয়ে তারা এখন এন্টারপ্রেনার হিসাবে আত্মপ্রকাশ করছে, এবং তাদের যে বিভিন্ন ছোট ছোট উৎপাদিত পণ্যগুলি বহুমুখী বাজার ব্যবস্থার মাধ্যমে আমরা সম্প্রসারণ করছি। ভবিষ্যতে আশা করতেছি যে এই সাধারণ মানুষের জন্য ভোলায় আমরা বিভিন্ন ধরনের ইন্টারভেনশন গ্রহণ করব। ইতিমধ্যে আমরা জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন করেছি, যার মাধ্যমে হাজার হাজার বেকার যুবক প্রশিক্ষণ গ্রহণ করে দেশে বিদেশে কর্মসংস্থান লাভ করছে। আমরা একটি আধুনিক মানের হসপিটাল স্থাপনের প্রচেষ্টা চালাচ্ছি, যার মাধ্যমে ভোলার যে আধুনিক চিকিৎসা ব্যবস্থা নাই সেটা পূরণ করার জন্য আমরা কাজ করব। আমরা ভোলাকে পরিচিত করতে চাই দেশে এবং বিদেশে, যাতে করে আমাদের এই অঞ্চলের কৃষ্টি কালচার মানুষ বুঝতে পারে, জানতে পারে, শিখতে পারে। সেজন্য আমরা ট্যুরিজম সার্ভিস নিয়ে কাজ করার উদ্যোগ গ্রহণ করেছি। সর্বোপরি আমরা আশা করি যে ভবিষ্যতে আমরা বিপুল কর্মসংস্থান সৃষ্টিতে আমরা ভূমিকা রাখতে পারব। সততা ও নিষ্ঠার এই যাত্রায় অর্জিত হয়েছে অসংখ্য সম্মাননা, সেরা যুব সংগঠক পুরস্কার এবং 2019 সালের চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড সহ বিভিন্ন স্বীকৃতিতে ভূষিত হয়েছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা। এই গোটা আখ্যানের হৃৎপিণ্ডে রয়েছেন বাংলার নারী, শিশু এবং সব প্রান্তিক মানুষ।
কারণ JJUS বিশ্বাস করে একটি পরিবার যখন ঘুরে দাঁড়ায় তখন ঘুরে দাঁড়ায় পুরো সমাজ। গ্রামীণ জন উন্নয়ন সংস্থা ভোলা প্রাণী সম্পদ বিভাগের অনেক কাজ করে আসছেন দীর্ঘদিন যাবৎ। ক্ষুদ্র খামারিদের প্রশিক্ষণ দিয়ে ক্ষুদ্র খামারিদের অনুদান প্রদান করেন এবং তারা উন্নয়নের সূচক হিসেবে কাজ করেছেন। আমি গ্রামীণ জন উন্নয়ন সংস্থার সাফল্য কামনা করি। এইখানে কৃষি বিভাগ বেশ সমৃদ্ধ, বিভিন্ন মৌসুমে কৃষি কাজ করে বিভিন্ন কৃষকের সাথে। এর সাথে আমাদের যুক্ত হয়েছে সহযোগী সংগঠন হিসেবে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা। তারা একাধারে ক্রপসের কৃষি অর্থাৎ শস্যের কৃষি, মৎস্য বিভাগ এবং পোলট্রি অথবা লাইভস্টক অথবা প্রাণী সম্পদ বিষয় নিয়ে তারা কাজ করে। তারা কৃষি, মৎস্য এবং প্রাণী সম্পদ সমন্বিত কৃষি কাজ করে। কার্যক্রমের ফলে আজকে ভোলার এই কৃষি উন্নয়ন, এই উন্নয়নের দ্বারা ক্রমান্বয়ে সরকারি অর্থাৎ গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এবং কৃষি, মৎস্য, লাইভস্টক ডিপার্টমেন্টের সমন্বিত যে কার্যক্রম, এর মাধ্যমে আমি মনে করি ভোলার কৃষি একটা উন্নততর অবস্থা পৌঁছাবে এবং ক্রমান্বয়ে আমাদের কৃষি সমৃদ্ধশালী হবে। আজ তাই উপকূলের বাতাসে কান পাতলে শোনা যায় বদলে যাওয়ার নতুন গল্প। JJUS কোনো ত্রাণকর্তা নয়, এটি একটি বিশ্বস্ত পথ প্রদর্শক, যে পথ দেখিয়ে দেয় কিভাবে নিজের ভেতরের আলো দিয়ে অন্ধকারকে জয় করতে হয়। এটি শুধু একটি প্রতিষ্ঠানের সাফল্য গাথা নয়, এটি মানুষের অদম্য ইচ্ছাশক্তির প্রতি এক গভীর শ্রদ্ধা, এক নিরন্তর সাধনা।